এই ঘটনাটি ঘটে যায় আমি যখন একদম ছোট ছিলাম, যখন কিছু বুঝি না, তখন আমার আব্বুর সাথে আর আমার আঙ্কেলের সাথে ঘটে যায়। তখন আব্বু সারাদিন অন্য কাজ করতো, মাছ আমাদের যে জমি জমা ছিল ওগুলো চাষাবাদ করতো। তো সারাদিন বাহিরে কাজ করার পরে এখন জমিতে পানি দিতে হবে। এখন রাত্রে হয়েছে, এখন আমার আঙ্কেলকে বলতেছে ঠিক আছে জমিতে তো পানি দিতে হবে, চল আমরা রাত্রে গিয়ে পানিটা দিয়ে আসি, যেহেতু সকালে আবার অন্য কাজে যাইতে হবে। তো আমার আঙ্কেলকে, ছোট আঙ্কেলকে নিয়ে গেল, তো জমিতে পানি দিচ্ছে। এখন আঙ্কেল দেখতেছে মানে কিছু একটা কালো একটা শেপ মানে দেখা যাচ্ছে আর কি, বসে আছে। একবার ডান দিকে দেখা যায়, আবার কিছুক্ষণ পর আবার দেখা যায় এটা অন্য দিকে, অন্য ক্ষেতের যে আমরা কেল বলি অথবা আতাল বলি, ওইখানে বসে আছে। তো আঙ্কেল কিছুটা ভয় পায়। তো কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টা পরে এই সেম জিনিসটা আব্বুর চোখে পড়ছে। তো আব্বুর চোখে যখন পড়ছে তখন আব্বু মনে মনে বলতেছে যে এখন তো যদি ওর চোখে পড়ে তাহলে তো ও খুব ভয় পাবে, তো এখন আর দরকার নেই পানি দেওয়ার, এখন কিছু একটা হইতেছে এখন এখানে, তো আমরা বাড়ি চলে যাই। তো ওকে বললো যে, আমার আঙ্কেলকে বললো ঠিক আছে চল আমরা ফজরে আসবো, ফজরের সময় আসবো, তখন আবার 7টা পর্যন্ত আমরা পানি দিয়ে তারপর আমি আবার কাজে চলে যাব। তো বললো যাচ্ছে ঠিক আছে তুমি আমাকে ডাক দিও। তো এই বলে আব্বু আর আঙ্কেল বাড়িতে চলে আসলো। তো খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেল। তো এর ভিতরে নাকি আমার আঙ্কেলকে গভীর রাত্রে আমার আব্বুই ডাক দিছে এরকম কিছু। তো আমার আঙ্কেল আব্বুর ডাকে এক ডাকেই, যেহেতু আমার আব্বু সংসারের বড়, তো সবসময় ছোটরা বড়দের এক ডাকেই সবসময় সাড়া দেয়। তো আব্বু যখন একটা ডাক দিছে তখন আঙ্কেল উঠে গেছে। ওইটা যে মেশিনে যে তেল দিতে হবে সেই টাঙ্কিটা নিল, তেল আছে ওইটার ভিতরে। তো বললো যে চল পানি দিতে যাইতে হবে, ফজর আজান হয়ে গেছে, প্রায় দিয়ে দিবে। তো এটা আব্বু নাকি বলতেছে। তো আঙ্কেল বললো যে আচ্ছা ঠিক আছে চলো। তো যাইতেছে। এখন আঙ্কেল মনে মনে ভাবতেছে যে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ভাইয়া বললো যে ফজরে আজান দিয়ে দিবে কিংবা দিয়ে দিছে এরকম, কিন্তু আমার তো মনে হচ্ছে ঝিঝি পোকা ঝিঝি করতেছে, আমার তো মনে হচ্ছে অনেক গভীর রাত। তো এটা বলে আবার আব্বু পিছনে নাকি কোনো কথা বলে না। তো পিছনে তাকাইছে, দেখে যে না আব্বু ঠিক আছে। তো হাঁটতেছে দুজন, আমার আঙ্কেল সামনে আব্বু পিছনে। এখন আঙ্কেল হঠাৎ করে আবার তাকাইছে, কি মনে করে তাকানোর পর এখন চোখ গেছে পায়ের দিকে। যখন পায়ের দিকে চোখ গেছে তখন দেখতেছে যে শূন্যে বাজতেছে, আর পায়ের যে গোড়ালিগুলো ছিল এগুলো উল্টানো। এখন আমার আঙ্কেল বলতেছে ভাই আপনার পা এরকম কেন? এইটা বলার সাথে সাথে মানে চেহারা বিকৃত করে ফেললো। এখন এই বড় বড় চোখ দেখায়, এই বড় বড় দাঁত দেখায়, মানে বিভিন্ন আকৃতি ধারণ করে। এখন যখন এটা ধারণ করছে, যখন এটা ধারণ করার পর আমার আঙ্কেল ওই যে হাতে যেই তেলের যে টাঙ্কি ছিল ওইটা দিয়ে বাড়ি দেওয়া শুরু করছে। বাড়ি দেওয়ার পরে এখন ওদের ভিতরে খুব একটা মারামারি লেগে গেছে। তো এক পর্যায়ে নাকি আমার আঙ্কেলের যে হাত, এই হাত নাকি ওনার চুলের ভিতরে চলে গেছে, তখন চুলগুলো শক্ত করে ধরছে। এর ভিতরে অনেক ঘন্টাখানিকের মতো আপনার এরকম পার্সাপার্সি চলছে। তখন যখন চুলের ভিতর চলে গেছে তখন ওইটা বলতেছে যে আমাকে ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করব না। তখন ফজরে আজান প্রায় দিবে ভাব এরকম সময়। তখন আঙ্কেল বলতেছে কিছু করবি না তো আমার? বলো যে না কিছু করব না। এটা আঙ্কেল যখন ছেড়ে দিছে তখন ছাড়ার সাথে সাথে আঙ্কেলকে ধরে মানে একদম কাদা মাটি ছিল ওইখানে গেড়ে ফেলছে। তো আঙ্কেল শুধু গাড়ার সময় ভাইয়া বলে একটা চিৎকার দিছে, আমার আব্বু শুনতে পাচ্ছে। কারণ আমার আব্বু তখন উঠানি দাঁড়ানো ছিল, মাত্র আঙ্কেলকে ডাকতে যাবে, ওইখান থেকে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে দেখে যে আমার আঙ্কেলের প্রায় গলা সমান মাটিতে ডাইবে গেছে।
পরে মানুষজন সবাইকে ডাকাডাকি করে পরে মাটি খোঁড়ো ইয়ে করে তারপরে আঙ্কেলকে ওইখান থেকে বের করা হয়েছে।